আসসালামু আলাইকুম। বিএনপি যে বর্তমানে ৩ টা বিষয় নিয়ে মানুষে বেশি বিতর্কিত হতেছে। একটা হচ্ছে কৃষক কার্ড, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, একটা হচ্ছে আপনার বেকার ভাতা। আমি এখান থেকে ফ্যামিলি কার্ডটা আমি সাজেস্ট করলাম যে ফ্যামিলি কার্ডটা দেওয়া উচিত বাংলাদেশি মহিলাদেরকে। ফ্যামিলি কার্ডটা দিলে আশা করি কোনো সমস্যা হবে না। এটা প্রয়োজন আছে মহিলাদের। কিন্তু বাকি যে ২ টা জিনিস আছে, একটা হচ্ছে আপনার কৃষক কার্ড আর একটা হচ্ছে আপনার এই বেকার ভাতা। এগুলো কোনো বাংলাদেশে প্রয়োজন মনে করি না। বাংলাদেশে আপনি যদি দেখেন যে বেকার ভাতা আপনি কজনকে দিবেন? যে কাজ করে সেও বেকার, আর ৫০ থেকে ৬০ বছরের লোকটা বললো আমিও বেকার, আবার ৩০ থেকে ৪০ বছরের লোকটা বললো আমিও বেকার। এটার কোনো মানেই হয় না। আপনি বেকারের পরিবর্তন যেটা করতে পারেন এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের শিক্ষার মানদণ্ড অনুযায়ী তাকে স্কিল ডেভেলপ করার সুযোগ সুবিধাটা সরকার যেন তার সম্পূর্ণ খরচ বহন করে, এবং পরবর্তীতে সে স্কিলের শিকার পরে সরকার যেন তাকে একটা বিনা সুদে একটা ঋণ দেওয়া হয়। এটা যদি করেন তাহলে বাংলাদেশে বেকার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কৃষক কার্ড। কৃষক কার্ডটা যদি আপনি দেন, বাংলাদেশে কজনকে দিবেন? প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন বেকারের মতন বলবে আমি কৃষক আমি কৃষক। এই কৃষক কার্ডের কোনো মানে হয় না। আর কৃষক কার্ডটা দিতে গেলে দেখবেন স্বজন প্রীতি দেখা দিবে। তখন স্বজন প্রীতি কয়জনকে দিবেন? স্বজন প্রীতি দেখতে 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 বাংলাদেশে দেখবেন কৃষক কার্ডের কোনো প্রয়োজন হচ্ছে না। তো এর চেয়েও ভালো কৃষক কার্ড, যেগুলো কৃষিখাতে উন্নয়ন করা প্রয়োজন সেগুলো হচ্ছে রাসায়নিক সার এবং ভালো মানের বীজ এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধা। এই ৩টা বিষয় খেয়াল রাখবেন। আরেকটা বিষয় সাথে যোগ করা যায় যেগুলো হচ্ছে সেটা হচ্ছে দুর্যোগের সময় বা বন্যার সময় যে ফসলগুলো তাদের ক্ষতি হয় বা ওই ক্ষতিপূরণগুলা রাষ্ট্রের পক্ষ থেকে যেন এগুলো দেওয়া হয়, বা ফসলটা তারা সংগ্রহ করে তখন তাদেরকে একটা ন্যায্য মূল্য দেওয়া হোক।